রাসূল হেঁটে আসছে। আর এই পাহাড়ের দিকে সবার দৃষ্টি, ডাইনে পাহাড় কেউ তাকাচ্ছে না, বামে পাহাড় কেউ তাকাচ্ছে না, কিন্তু এই পাহাড়টার দিকে তাকাচ্ছে সবার দৃষ্টি পাহাড়টার দিকে। তার কারণ এখানে আমার নবী উঠছে, এখানে আমার নবী অবস্থান করেছে, যার জন্যই সমস্ত হুজ্জাজের দৃষ্টি এই পাহাড়টার দিকে। এখানে আমার নবী সিদ্দিক আকবর সহকারে গুহার মাঝে হিজরতের সময় আশ্রয় নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্টের কথা হলো আমার দেশের কিছু ভাইয়েরা এই স্থিতিগুলির বিরুদ্ধে কথাবার্তা বলে, কিন্তু হজে উমরার ব্যবসা করতে গিয়া হাজির কাফেরালো এখানে আইতে হয়। হাজির মন ঠিক রাখার জন্য, পয়সা হালাল করার জন্য এখানে এসে কয় এটাই জবলে সুর, এখানে নবীর আশ্রয়ের কেন্দ্র ছিল। আল্লাহু আকবার বলি। তো আমরা ভাগ্যবান, যেহেতু নবী আমার এই পথ দিয়ে হেঁটেছে, আমরা এখানে আসতে পারছি। নবী এই পাহাড়ের ভিতরে আশ্রয় নিয়েছেন। সেই হিজরতের রাত, সেই মাকড়াসায় জাল বুনলো, কবুতরের বাসা বাঁধলো, ডিম পারলো, আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে এই পাহাড়ের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমাদের জীবনে ২৮তম হজ আর অসংখ্যবার উমরা আল্লাহ পাক কবুল করেছেন। আল্লামা আব্দুল হামিদ আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি আমাদের 3টা বন্ধুর জন্য দোয়া করেছিলেন। হুজুরের দোয়ার বদৌলতে আল্লাহ আমাদেরকে 28 বছর আরাফায় হাজিরি দিয়ে সুযোগ করে দিয়েছেন। আর বছরে 2 বার 3 বার উমরার সফর